আজকের এই বৈঠক ঠিক কি কারণে? দেখো, একবারে বলা যেতে পারে যে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বৈঠক হচ্ছে, যেখানে যে বিজেপির যে রয়েছেন বিধায়করা তারা তো উপস্থিত রয়েছেন, কিন্তু তার পাশাপাশি যে তৃণমূলের বিধায়ক রয়েছেন তারাও উপস্থিত হয়েছে। এইটা নিয়ে বলা যেতে পারে যে একবারে এটা গুরুত্বপূর্ণ একটা বৈঠক। কারণ যাদের কথা এই বৈঠকে উপস্থিত হওয়ার ছিল না, সেই তৃণমূলের যে বিধায়করা রয়েছেন তারাও এসছেন। তার মধ্যে রয়েছেন ঋতব্রত রয়েছেন, কুণাল ঘোষ রয়েছেন, ববি হাকিম রয়েছেন, নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অরূপ রায় রয়েছেন, গুলশান মল্লিক, তাপস মাইতি, প্রিয়া পাল সহ একাধিক যে তৃণমূলের যে বিধায়ক রয়েছেন তারা এই নবান্ন সভাঘরে এক এক করে আসেন ও তারা এখানে বৈঠকে উপস্থিত হয়েছেন। এইবার এই বৈঠকের ভেতরে যে বৈঠকটা হচ্ছে তারপরেই জানা যাবে যে কি কারণে এই বৈঠকটা রয়েছে বা কি কি কথা উঠেছে। যেটা জানা গেছে, যখন জিজ্ঞেস করেছিলাম আমি তৃণমূলের একজন বিধায়ক ডোমজুড়ের তাপস মাইতিকে, তখন তিনি যেটা জানিয়েছেন যে এলাকার উন্নয়নের ক্ষেত্রে তারা এই বৈঠকে যোগ দিয়েছেন ও উপস্থিত হয়েছেন। এইবার দেখার যে বিজেপির সরকার হওয়ার পর যে তৃণমূলের যে বিধায়করা রয়েছেন তারা বিক্ষুব্ধ রয়েছেন বেশ কিছু। সেই কারণে তারা কি এইখানে নবান্ন সভাঘরে আজকে এই বৈঠকে উপস্থিত হয়েছে নাকি অন্য কিছু, সেটা এইবার দেখার বিষয়। দেখো বৈদ্যনাথ, সেই রকম কিন্তু দেখো একটা জল্পনা ছিল যে যেহেতু একটা বিক্ষোভ, একটা তৃণমূলের অন্দরে একটা ক্ষোভের ছবি আমরা দেখতে পেয়েছি, এবং সকাল থেকেই কিন্তু বলা চলে যে সেই এবারে তৃণমূলেরই আদি আর নব্য আমরা এখন যে ভাগটা দেখতে পাচ্ছি তা নিয়েও কিন্তু একাধিক জল খোলা হয়েছে, এবং আদি এবং নব্য দুই দলেরই পক্ষ থেকে কিন্তু বিধায়করা গিয়ে পৌঁছেছেন। সেই ছবিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু তোমার থেকে জানতে চাইবো এখনো পর্যন্ত কে কে পৌঁছেছেন। নিশ্চয়ই, যারা গতকাল ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিলেন, কুণাল ঘোষ তিনিও আজকে এই নবান্ন সভাঘরে এসে উপস্থিত হয়েছেন। তিনি হাতে ফাইল নিয়ে তাকে দেখা যায় নবান্ন সভাঘরে প্রবেশ করতে। পাশাপাশি ববি হাকিম রয়েছেন, তিনিও এসছেন, ঋতব্রত রয়েছেন, নয়না বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, গুলশান মল্লিক, প্রিয়া পাল, তাপস মাইতি সহ একাধিক যে তৃণমূলের বিক্ষুব্ধ বলা যেতে পারে যে বিধায়করা ছিলেন তারা আজকে এই নবান্ন সভাঘরে উপস্থিত হয়েছেন এই বৈঠকে। কিন্তু যেটা বলা যেতে পারে, যেটা তুমিও বলছো যে নতুন ও পুরনো যে তৃণমূল, এইবার দেখা যাচ্ছে যে এই যে তৃণমূল কংগ্রেস ভেঙে যে নতুন তৃণমূল কংগ্রেস একটা ইঙ্গিত দেখা যাচ্ছে, সেই ইঙ্গিত এইবার সরাসরি দেখা যাচ্ছে এই নবান্ন সভাঘরে যারা উপস্থিত হয়েছেন তারা সম্ভবত নতুন তৃণমূলের পক্ষে তারা যাবেন, সেই দিকে ইঙ্গিত একটা দেখা যাচ্ছে। শ্রুতি, দেখো, তোমার কথা যদি একেবারে এই কথাটাকে যদি আমি ধরে নিই যে তুমি বলছো যে যারা এসেছেন তারা নতুন তৃণমূলে যাবেন, এরকম একটা ইঙ্গিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি এমন কি কোনো আশঙ্কা হচ্ছে যে নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম এরাও কি নতুন তৃণমূলের দিকে ঝুঁকছেন? দেখো, প্রকাশ্যে বিধায়করা মুখ না খুললেও বেশ কিছু বিধায়ক যারা রয়েছেন বিক্ষুব্ধ তারা মুখ খুলেছেন, কিন্তু ভেতরে ভেতরে যে বিধায়কদের মধ্যে মনের মধ্যে যেটা রয়েছে সেটা তারা একবারে একসেপ্ট করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করতে পারছে না। সেই কারণে এই দলটা ভাঙছে এমনটাই জানা যাচ্ছে যে তৃণমূলের যে একাংশ রয়েছেন তাদের তরফ থেকে। কিন্তু যেটা গতকালকে অরূপ রায়ও বিক্ষোভ হয়ে মুখ খুলেছেন যে সরাসরি দলের সঙ্গে কোনো রকম যোগাযোগ ছিল না বা কোনো রকম সহযোগিতা হতো না। তার উপরে যখন তার বাড়িতে হামলা হয় তখনও তার দল তার পাশে দাঁড়ায়নি, একবারও ফোন করা হয়। মানে বলা যেতে পারে যে বিক্ষুব্ধ তৃণমূল যে রয়েছেন কেউ মুখ খুলছেন বা কেউ মুখ খুলছেন না। বলা যেতে পারে যে একবারে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা গ্রহণ করতে পারছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা গ্রহণ করতে মানে সক্ষম হচ্ছেন না। সেই কারণে এই নতুন তৃণমূল দল গঠন হবার একটা চান্স বেশি রয়েছে। সেই কারণেই বলা যেতে পারে যে আজকে যে এই নবান্ন সভাঘরে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে উপস্থিত হয়েছেন একাধিক তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা। এমনকি যে কালকে কুণাল ঘোষকে দেখা গেছে ওয়াই চ্যানেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনিও আজকে এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বৈঠকে নবান্ন সভাঘরে উপস্থিত হয়েছে। তো বলাই যেতে পারে যে বিক্ষুব্ধ যে তৃণমূল বিধায়করা রয়েছেন তারা একসঙ্গে একজুট হয়ে নতুন তৃণমূলের দিকে হয়তো ইঙ্গিত দিচ্ছেন, সেই কারণে এসছেন বা তারা যে নিজের এলাকায় যে উন্নয়নের কাজ করবেন সেই কাজের তাদের কতটা সহযোগিতা তারা পাবেন সেই সমস্ত নিয়ে তারা কথা যখন বলবেন। ফিরহাদ হাকিম ঢুকলেন তার হাতে একটি মোটা ফাইল ছিল, তাহলে সেক্ষেত্রে কি এটা বলা যেতে পারে যে তার এলাকা সম্পর্কে যা যা সুবিধা অসুবিধা রয়েছে বা বর্তমানে
বিরোধী দল হয়ে বর্তমানে তাদের কাজ করতে কি কি সুবিধা অসুবিধা কি কি হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে কি তথ্য তিনি নিয়ে চলে এসেছেন সেই ফাইলের মধ্যে? হতে পারে, দেখো ফাইলের মধ্যে কি রয়েছে সেটা তো এখন বলা সম্ভব নয়। যেটা দেখা গেল যে কুণাল ঘোষ হেঁটে যখন নবান্ন সভাঘর প্রবেশ করছিলেন তখন তার হাতে ফাইল ছিল। এবার ফাইলের মধ্যে কি রয়েছে সেটা বলা একবারে এখন সম্ভব নয়, কিন্তু যেটা জানা যাচ্ছে যে অনুমান যে এলাকার মধ্যে তাদের কি কি উন্নয়ন করার ছিল সেইগুলো এখনো তারা করতে পারেননি, বা তারা নতুন ভাবে কি কি উন্নয়ন চাইছেন নিজের এলাকা, তার ক্ষেত্রে সেই ক্ষেত্রে তারা কি কি সরকারের তরফ থেকে সাহায্য পাবেন, বা সরকার তাদের কিভাবে সাহায্য করবে যাতে তারা যে এলাকা থেকে তারা জয় হয়ে বিধায়ক হয়েছেন সেই এলাকায় যাতে উন্নয়ন হয়, বা সরকারের পাশে থেকে তারা উন্নয়ন করতে পারেন, সেই সমস্ত হয়তো নথিপত্র নিয়ে তারা উপস্থিত হয়েছেন। একটা বলা যেতে পারে যে প্রজেক্ট যেটা হয় সেটাও হয়তো তৈরি করে তারা উপস্থিত হয়েছেন এই নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে। শেষে একেবারে বৈদ্যনাথ, যদি একটুখানি ছবিটা দেখানো সম্ভব হয়, তুমি এই মুহূর্তে একদম বাইরে থেকে রয়েছো, যদি একটুখানি তোমার একদম নবান্নর ভেতরে যতটা বাইরে থেকে দেখানো সম্ভব যদি একটু ছবিটা আমাদেরকে দেখাতে পারো। নিশ্চয়ই আমি ছবি দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সনকে। এইখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে নবান্ন বাস স্ট্যান্ড। এইখান থেকে যে পাশে রয়েছে নবান্ন সভাঘর, এখান থেকে খুব কাছেই আছে, কিন্তু তার পাশে ব্যারিকেড লাগানো রয়েছে। ব্যারিকেডে ওইদিকে আর কোনো সাংবাদিকদের প্রবেশ করার দেয়া হচ্ছে না, সেই কারণে সেই দিকে যাওয়া সম্ভব না হলেও এইখান থেকে আমি দেখাতে পারছি যে নবান্ন সভাঘরের কাছে যে প্রচুর পরিমাণে পুলিশরা রয়েছেন মোতায়েন, তারা নিরাপত্তায় রয়েছেন। এর পাশাপাশি যে নবান্ন সভাঘরের পাশে সাংবাদিকরাও রয়েছেন উপস্থিত। আজকে যে বৈঠক, সেই বৈঠকের সঙ্গে তারা কি সিদ্ধান্ত হবে সেটা বৈঠক শেষ হওয়ার পর জানা যাবে। এর পাশাপাশি যে এলাকার যে বিভিন্ন এলাকা থেকে যে তৃণমূলের যে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের যে বিধায়করা এসছেন তাদের সঙ্গে কি বার্তা হয় সেটা নিয়ে তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ, বা যে বিধায়করা রয়েছেন তারাও। শ্রেয়সী, একেবারে দেখো, তোমার থেকে একটা বিষয় বলো যে এই যে তুমি বলছিলে যে আজকে বিক্ষুব্ধ বিভিন্ন বিধায়করা এসেছেন, শুধুমাত্র কি বিধায়করাই এসেছেন নাকি আজকে এই বিক্ষোভ দেখা যাচ্ছে অন্যান্য কর্মী সমর্থকদের মধ্যেও যারা এতদিন তৃণমূল করেছেন, নাকি আজকে তারাও একটা কোথাও গিয়ে ভিড় জমাচ্ছেন বাইরে? নিশ্চয়ই এই বিষয়ে আমার সঙ্গে রয়েছেন আমাদের যে সিনিয়র এডিটর রয়েছেন ইন্দ্রজিৎ দা, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। বলো কি প্রশ্নটা রয়েছে। দেখো সিচুয়েশন এই মুহূর্তে যেটা শ্রেয়সী রয়েছে স্টুডিওতে, আমি দর্শকদেরকে জানাই নবান্ন সভাঘরে কিছুক্ষণ আগে আমরা যেই ছবিটা দেখলাম সেটা কি কাকতালীয় আমরা জানি না, সেটা খুবই মানে উল্লেখযোগ্য এই কারণেই কারণ 3টে জেলার মিটিং এই মুহূর্তে চলছে, দক্ষিণ 24 পরগনা, কলকাতা আর হাওড়া। তার মধ্যে হাওড়া জেলার যারা তৃণমূলের বিধায়করা রয়েছেন তারা যে আজকে এই মিটিং এ আসবেন সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যে হাওড়ার উলুবেড়িয়ার এমএলএ, সে কালকেই জানিয়ে দিয়েছিল যে তার সাথে হাওড়া জেলার যারা বিধায়করা রয়েছে তাদেরকে নিয়ে তিনি